আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। পাঙ্গাস মাছের কারি। আর এই পাঙ্গাস মাছের কারিটা কীভাবে রান্না করলাম সেটা আপনাদেরকে খুব সহজ উপায়ে দেখিয়ে দিব। আমি নতুন অবস্থায় যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমি আবারও ক্ষমা দৃষ্টিতে দেখতে বলছি। আর এটা কীভাবে সহজ উপায়ে কারিটা রান্না করলাম এখনই দেখিয়ে দিচ্ছি। প্রথমে তেল গরম হয়ে গেছে, আমি দিলাম। দেখতেই পাচ্ছেন কত বড় মাছ ছিল, এখানে 4 থেকে 5 কেজি ওজনের মাছ ছিল। আমি 2 পিসি রান্না করব, 2 জনের জন্য। আমি প্রথমে মাছটাকে ভেজে নেওয়ার জন্য ভাজা করার জন্য চুলায় দিয়ে দিচ্ছি এবং উল্টিয়েও দিয়েছি। আপনারা মাছ কিন্তু ভাজার সময় অনেক সময় চোখে মুখে ছিটে আসে, আপনারা পারলে ঢাকনা দিয়ে ঢেকেও দিবেন, তাতে কোনো সমস্যা নেই। পাশাপাশি মশলাটা তৈরি করে নিচ্ছি। রসুন, পেঁয়াজ, এখানে 1 চামচ করে পেঁয়াজ, রসুন এবং আদা দেওয়া হলো আধা চামচ। যেহেতু 2 পিস মাছ, ওর জন্য বেশি একটা মশলা রাখবে না। পাঙ্গাস মাছ এমনিতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, এই জন্য এটা অল্প কম, কিন্তু 1 চামচের মতো মরিচ দেওয়া। হলুদের পরিমাণটা এতটুকু দেখে নিন। সাথে জিরা গুঁড়া 4 চামচে 4 ভাগের 1 ভাগ বা আধা চামচও দিতে পারেন। আর এই 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়া। কারণ পাঙ্গাস মাছের মধ্যে মাংসের মশলা দিয়ে রান্না করলে খুব টেস্ট হয়। গুলে নিয়েছি। এটা আমি মাঝে মধ্যেই করে থাকি সময়ের অভাবের জন্য, এবং এভাবে মশলাটা পানি দিয়ে দিলাম। পেঁয়াজ এটা ভাজা হয়ে গেলে মশলাগুলো গুলানো আছে দিয়ে দিব স্বাদ মতো লবণ, কারণ মাছে এমনিতে লবণ দেওয়া হয়েছে। 2টি তেজপাতা, কয়েকটি কাঁচামরিচ, এলাচ আর দারচিনি, খুব অল্প। মশলাটা কষানো শেষ। এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব মাছ ভেজে রেখেছিলাম যেটা, এটা দিয়ে দিচ্ছি। একটু জাল কমিয়ে নেবেন। মশলাটা কষানো শেষ হওয়ার পরে আমি যে বাটি দিয়ে আধা বাটি পানি দিয়ে দিয়েছিলাম, এখন এটাকে ভালো করে আরেকটু কষিয়ে তারপর রান্না করে নেব। আপনার মনে রাখবেন মাছ ভাজা যেহেতু এতটা পানি লাগবে না। আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি নতুন, আমার এই ভিডিওগুলো যদি আপনি চোখে পড়ে বা দেখে থাকেন তাহলে আমাকে একটু প্লিজ লাইক দিয়ে যাবেন, ফলোয়ার করবেন। এটা আমি আপনাদের কাছে আশাবাদী। আমি নতুন, আমার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করার দরকার আপনারা দর্শকের সাথে আমাকে এটা করবেন। আপনাদের কাছে আমার এটা ছোট্ট বলেন আর বড় বলেন একটা অনুরোধ করবেন। দেখুন আমার মাছটা রান্না করা শেষ হয়ে আসছে, আর 1 মিনিট কি 2 মিনিট এটা আস্তে আস্তে জাল করে নামিয়ে দিব। দেখুন কি সুন্দর কালার এবং খেতেও খুব মজা। আমি যেহেতু পাঙ্গাস মাছের কারি রান্না করেছি, এই জন্য আমার কারি ধনিয়া পাতা দিলে এটা আরও কারি হিসেবে টেস্ট হবে। আমি এই জন্য উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, যে এটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আপনারা চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার জন্য, তাহলে গন্ধটা থাকবে না মাছে আলাদা কোনো, এবং যে মশলাগুলো দিয়েছি সেটাও দেওয়ার চেষ্টা করবেন। আমি নতুন, যেন আমি আরও সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি সেটাও দোয়া রাখবেন। আর আমাকে লাইক কমেন্ট দুটি করবেন। অবশ্যই কমেন্ট না করে যাবেন না, লাইক না দিয়ে যাবেন না। এটা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকলো। রান্নাটা হয়ে গেছে, এইভাবেই এখন এটা চূড়া থেকে নামিয়ে পরিবেশন করব। দেখুন কি সুন্দর পাঙ্গাস মাছের কারি রান্না করা হয়ে গেল।